রাতে শুয়ে সদানন্দ ভাবছিল, যাহ, আজকের বাজারটাও ঠিকঠাক হলো না। এরকম ভাবে যদি আর কদিন চলে তাহলে মেয়ের গ্রামে সদানন্দ একাই থাকে। মেয়ে থাকে শহরে, সেখানে ডাক্তারি পড়ে। একাই থাকে কলেজের হস্টেলে। খুব ভালো মেয়েটি। নিটের পরীক্ষায় বেশ ভালো নম্বর নিয়ে পাশ করার পর কলকাতায় এসে ডাক্তারি করবার ইচ্ছা ছিল মেয়েটির। সদানন্দ তাকে পাঠায়ও। সে নিজে সবজি বিক্রি করলেও মেয়েকে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবে, এই স্বপ্ন সদানন্দর ছিল চিরকাল। বউ মারা গেছে আজ বছর 12 হলো। মা মরা মেয়েটা ছোট থেকে সেরকম ভালোবাসা পায়নি। বাবাও এখানে সেখানে ঘুরে বেড়াতো। তাও যতটা চেষ্টা করেছে, মেয়েকে ভালোবেসেছে সদানন্দ। কে জানে মেয়েটা এখন ঠিক করে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, নাকি পড়াশোনা করেই সময় কাটাচ্ছে। এসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছিল সদানন্দ। এমন সময় হঠাৎ তার দরজার কড়াটা নড়ে উঠল। উঠে সদানন্দ দরজা খুলল। খুলে দেখে আপাদ মস্তক লাল কাপড়ে ঢাকা, হাতে কমণ্ডলু নিয়ে সাধু বাবা দাঁড়িয়ে রয়েছে। এ আবার কে? এই রাতে আবার খাবার টাবার চাইতে এলো নাকি? সে ভেতরে ডেকে বসালো সাধু বাবাকে। একটু জল বাতাসা তাকে দিল। সাধু বাবা খেলেনও। তারপরে বললেন, বাছা, দুটো রুটি হবে? সদানন্দ বলল, রুটি তো বানানো নেই, তাহলে একটু দাঁড়ান দেখি, বানিয়ে এনে দিচ্ছি। বেশ, তাই দাও, দুটো দিও, তার বেশি না, কমও না। রুটি বানিয়ে এনে সদানন্দ দেখল ঠাকুর মশাই আর ঘরে নেই কেন? গেল কোথায় এর মধ্যে? বাইরের দরজা বন্ধ, বাইরে বেরোতেও পারবে না, ঘরের মধ্যেও নেই, রান্নাঘরেও নেই, বাথরুমেও নেই। তাহলে ভদ্রলোক গেলেন কোথায়? দরজাটা খুলে বাইরে বেরিয়ে সদানন্দ আরো অবাক। এ কি, খড়মখানা তো সেখানেই পড়ে আছে। তাহলে কি উনি খালি পায়েই চলে গেলেন নাকি? কি মনে করে ঘরের ভেতর ঢুকে এসে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে খাটের নিচ থেকে কমণ্ডলু খান পেল সদানন্দ। কি ভেবে ওই থালার দুটো রুটি আর গুড় আর ওই কমণ্ডলুটা ঠাকুরের থানের সামনে রেখে চাদর মুড়ি দিয়ে সেদিনকার মতো শুয়ে পড়ল সে। রাতে স্বপ্ন দেখল সদানন্দ। রাতে স্বপ্ন দেখল সদানন্দ। বহু দূর থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, সেই কাপালিকের কণ্ঠস্বর। সে বলছে, সদানন্দ, ও সদানন্দ, শুনতে পাচ্ছ? তোমার আপ্যায়নে আমি বড়ই তৃপ্ত। যাওয়ার আগে তোমাকে তাই একটা উপহার দিয়ে গেলাম। ওই কমণ্ডলু খান সোনার। ওটা পাড়ার শেঁকড়ার দোকানে কালকে সকালে প্রথম প্রহরে বিক্রি করে যা টাকা পয়সা পাবে তা দিয়ে মেয়ের কলেজের টাকা মিটিও, আর একটা ভালো ব্যবসা করো, বুঝলে? পরদিন সকালে ধড়ফড়িয়ে উঠল সদানন্দ। ঘুমটা ভেঙেই প্রথমে তার গতরাতের স্বপ্নের কথা মনে পড়ল। ঠাকুরমশাই যা বলছিলেন তা কি সত্যি? কমণ্ডলুটা কি সত্যিই সোনার? সে কি সেটা বিক্রি করবে? সেটা করা কি তার উচিত হবে? ঠাকুরের জিনিস যতই সোনার হোক, থাক না তার বাড়িতেই। তারপরই তার মনে পড়ল, ঠাকুরই তো বলে গেছেন বিক্রি করতে। তাহলে মনে হয় বাধা নেই কোথাও। সকালবেলা উঠে স্নান টান সেরে কমণ্ডলুটা নিয়ে সামনের ছ্যাঁকড়ার দোকানে গিয়ে
সেটাকে বিক্রি করে বেশ মোটা টাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো সদানন্দ। তার মনটা আজ বেশ ফুরফুরে। কতদিন পর মেয়েটার মুখে একটু হাসি দেখবে সে। তাও ঠিক করলো ফিরে এসে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকায় একটা আড়ত খুলবে সদানন্দ। তারপর সেখান থেকে টাকা জমিয়ে মেয়ের একটা সুন্দর দেখে বিয়ে দেবে। তারপর বাকি জীবনটা সে কাপালিক হয়েই কাটিয়ে দেবে। যেমন ভাবা তেমন কাজ। মেয়ের বিয়ে দিয়ে সদানন্দ পাহাড়ে চলে গেল তপস্যা করতে। বহু দিন, রাত, মাস, বছর এইভাবেই সে কাটিয়ে দিল তপস্যা করে। শেষমেশ কিছু শক্তি উপার্জন করে সে আবার ফিরে এলো তার গ্রামে, তার জন্মস্থানে, তার পুরনো জায়গায়। গাছের নিচে বসে আছে এমন সময় এক রাতে ভয়ানক বৃষ্টি শুরু হলো। কি করবে কি করবে কি করবে না ভেবে হাতের সোনালি কমণ্ডলুটা তুলে নিয়ে সদানন্দ এগিয়ে চলল এক ভিটের দিকে। কিছুক্ষণ হেঁটে দরজায় কড়া নাড়ল সদানন্দ। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো যে তাকে সদানন্দ ভালোই চেনে। আয়নায় বহুবার এই চেহারা সে দেখেছে। তাহলে কি পিতা সদানন্দকে সাহায্য করতে কাপালিক সদানন্দ কোথাও থেকে কোনোভাবে সময়ের বেড়াজাল কাটিয়ে এগিয়ে এসে দাঁড়িয়েছিল তার সামনেই? হতেই পারে। তোমরা এতক্ষণ শুনছিলে বনফায়ার স্টোরিজের নতুন সিরিজ, সদানন্দ সিরিজের প্রথম গল্প। এভাবেই আমাদের চ্যানেলকে ভালোবাসতে থাকো আর অনেক অনেক লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। ধন্যবাদ। আসি তাহলে।